আমি ওর পাড়ায় মুখ দেবো কেমনে? ছি ছি। বাবা, বাবা এরকম করো না বাবা। বাবা, বাবা এরকম করো না, কেন চিন্তা করছো তুমি? আমরা তো আমাদের উকিলের সাথে কথা বলছি, উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। তুমি এরকম এরকম ভাবে ভেঙে পড়ো না বাবা, আমরা সবাই আছি তো। বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, এমন একটা দিন যখন আপনি দেখলেন, তখন এমন দিনও দেখবেন যেদিন আবার মাথা উঁচু করে এই পাড়া দিয়ে আপনি হাঁটবেন। সেই দিনটা আমি আপনাকে দেখাবো, কথা দিচ্ছি। তোমার বাবাইকে আমি ফিরিয়ে আনবো, ইচ্ছে কথা দিলাম। কি রে ইচ্ছে, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? তোর বাড়ির থেকে কেউ আসেনি? তোর বাবাই? ও হ্যাঁ, তাই তো, ওর বাবাই তো আসতেই পারবে না, ওর বাবাই তো জেলে, পুলিশে ধরে নিয়ে গেছে, তাই না? এ মা, ওর বাবা জেলে। কি হচ্ছেটা কি এখানে? কি হলোটা কি? যাও এখান থেকে, সবাই যাও, যাও সবাই। ইচ্ছে, ইচ্ছে, মায়ের আসতে একটু দেরি হয়ে গেল, তুমি ভয় পাওনি তো? শোনো মা আমার। মা, বাবাই কোথায়? তুমি যে বললে বাবাইকে নিয়ে আসবে। বাবাই জানো, আমার একটা ফ্রেন্ড বলছিল যে বাবাইকে নাকি জেলে নিয়ে গেছে। বড় ব্যাটাই, বাবাইকে কি সত্যি জেলে নিয়ে গেছে? মা বলো না, মাকে বাবাইকে নিয়ে আসো না, আমি আমার ফ্রেন্ডটাকে দেখাবো যে আমার বাবাকে পুলিশ ধরেনি। এদিকে আয়। তোর ওই ফ্রেন্ডটাকে ডাক্তার পর আমি কথা বলবো, দেখি একবার ডাক। বর্দা, বর্দা ওই না না, একবার ভাবো, এইটুকু এইটুকু বাচ্চা, তাদের মুখে এত বড় বড় পাকা পাকা কথা। এদের না কানের গোড়া দিলে সব ঠিক হবে। বর্দা আসতে ওই ম্যাডাম। কে ম্যাডাম? কোথায় ম্যাডাম? ও ইনি ম্যাডাম? এই যে ম্যাডাম, কি করছেন বন্ধু আপনারা? হ্যাঁ, এরা স্টুডেন্ট, এক একটা বাঁদর। আপনি কিন্তু এভাবে আমার সাথে কথা বলতে পারেন না, কোনো রাইট নেই আপনার। ও আচ্ছা, আপনার স্টুডেন্টদের রাইট আছে এরকম বাজে কথা বলার? কি শেখাচ্ছেন আপনারা? কি শিক্ষা দিচ্ছেন? আমার ভাই থেকে যে এত বড় একটা কথা বলেছে, তার এগেইনস্টে কোনো স্টেপ না নিয়ে আপনি আমাকে রাইট শেখাচ্ছেন? আইছে, এসো আলো। ম্যাডাম,
ম্যাডাম আমি আমি আমার ভাসুরের হয়ে আপনার কাছে। উনি কিন্তু মিছিমিছি আমাকে এত সব কথা শুনিয়ে গেলেন মিসেস মৈত্র। না আসলে দেখুন, আপনি আমার কথা শুনুন। দেখুন, মানছি আমি যে এরকম ঘটনা আজকাল ঘরে ঘরেই ঘটে, কিন্তু যাদেরটা প্রকাশ পায় তাদের তো কথা শুনতেই হয়। উনি চিৎকার করে সিন ক্রিয়েট করলেন, কিন্তু এইভাবে উনি কজনের মুখ বন্ধ করবেন? নেহাত আমি আপনাদের চিনি তাই। না হলে ইচ্ছের ব্যাপারে একটা স্টেপ কিন্তু আমাকে নিতেই হতো। মানে 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 এই অবস্থায় ইচ্ছেরকে স্কুলে আসতে দেওয়াটা খুব রিস্কি হয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে ইচ্ছের মানসিক অবস্থার দায়িত্ব নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। দেখুন, ও এমনিতেই অসুস্থ, তারপরে ওর বাবার ব্যাপারে কোনো স্কুলের বাচ্চা কোনো একটা বেফাস কথা বলে ফেললে। আপনি কি বলতে চাইছেন? তেমন হলে বরং ইচ্ছেকে স্কুলে না পাঠানোই ভালো। এক মিনিট ম্যাডাম, আপনার মনে হচ্ছে যে আমার স্বামী একজন দুশ্চরিত্র আর তার মেয়ে ইচ্ছে তাই। বেশ, আমি আপনাকে প্রমাণ করে দেব যে আমার স্বামীর কোনো দোষ নেই। তার মতন মানুষ লাখে একজন। দেখ সৌরভ, আমরা কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে তোর মতন একটা ছেলের জীবনে কি করে এইরকম একটা ঘটনা ঘটে যেতে পারে। আর আমাদের কাছে সব থেকে ফ্রাস্ট্রেটিং কি জানিস, আমরা বোঝাতে চেয়েও কাউকে বোঝাতে পারছি না যে তুই তুই আরও ঝামেলাটা তো ও নিজেই পাকালো। যেটা পোস্টিংটা নিতে গেল সেটার জন্যই তো এত কনফিউশনস ক্রিয়েট হচ্ছে। তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমি আমার স্বামী, আমার সন্তান, আমার পরিবারের সকলকে এই বিপদের আঁচ থেকে দূরে রাখবই। আজ প্রায় সব রাস্তাই বন্ধ হয়ে গেছে, শুধু একটা রাস্তাই খোলা। আমি শেষ চেষ্টা করে দেখব মা, আমাকে শক্তি দাও, শক্তি দাও।